এই যে রাস্তাটা দেখছো, দূরে যে মেঘগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে না সেই ছোটোবেলায় পড়েছি আমরা সেই পেঁজা তুলের মতন মেঘগুলো ভাসে, ঠিক যেন ওরকম। যাকে বেশি বুকিয়ে লাভ নেই, যাচ্ছে এখন বহরমপুরে কাল জামাই ষষ্ঠী উপলক্ষে। এত স্পিডে গাড়ি চলছে, ভিডিও যেন করতেই পারছি না। তারপর খাগড়াঘাটের কাছে এসে 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ট্রেন যাওয়ার অপেক্ষায়, ব্যাস কতক্ষণে বাড়িতে জাস্ট ব্যাগটা রেখে ছুটলাম গঙ্গার ধার। গঙ্গার ধারটা প্রচণ্ড মিস করি, কারণ দুমকাতে এরকম কোনো জায়গা নেই যেখানে বসে একটু আড্ডা দেবো, গল্প করবো, এরকম কিছু। তো সেই কারণে গঙ্গার ধারে গিয়ে বেশ খানিক্ষণ ঘোরাফেরা করে ভালো মতন ফুচকা খেলাম। কি নিশ্চিন্তে শান্তি করে ফুচকা খেলাম সেটা বুঝতেই পারছো, কারণ যতই হোক আমাদের কলকাতা স্টাইল মানে বেঙ্গলের একটা ফুচকা মাখা স্টাইল কিন্তু অনেক আলাদা। এই শাড়িটা আর ব্লাউজটা দুটোই নিয়েছি আমি অনলাইন থেকে, আর ধুতি স্টাইল করে পরেছি। লাস্টের ছবিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? যাই হোক, তারপর মা কালীর দর্শন করলাম। যখন মোহন হাউসের কাছে ঢুকলাম তখন মনে হচ্ছে বহরমপুরটা যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ইভেন গঙ্গার ধারে থাকতেই সেটা মনে হচ্ছিল, অনেক লোকের ভিড় বেড়ে গেছে, অনেক কিছু নতুন অ্যাড হয়েছে। এটা আমার অনেক দিন পর আসলে যদি এটাই মনে হয়। তারপর বাড়ি ঢুকেই মায়ের হাতে সেই ছোটোবেলার প্রিয় হলুদ চাউমিন। আমরা দুজনেই চাইনিজের থেকে এই হলুদ দেওয়া চাউমিনটা, মানে সব সবজি ডিম দিয়ে চাউমিনটাই ভালোবাসি। তারপর রাতের জন্য ডিনার কী ছিল? ছিল আম, আমাদের নিজেদের গাছের আম, আর হয়েছিল পেঁয়াজ দিয়ে একটু মুসুর ডাল, লাউ চিংড়ি, গরম গরম ভাত, আর পমপ্লেট মাছ। পমপ্লেট বা ইলিশ আমি দুটোই এত ভালোবাসি, যখনই আসি না কেন মা যে কোনো একটা আমার জন্য করবেই। আর এত বড় বড় সাইজের পমপ্লেট কে না খেতে ভালোবাসে। যাকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে, অপেক্ষায় থেকো। আর জামাই ষষ্ঠী উপলক্ষে কালকে কি করলাম, কি কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।